পিঠে পুলি খেতে কার না পছন্দ, সে শীত বর্ষাই হোক কিংবা গরমকাল। তো আমার চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে এক ধরনের পিঠে পুলি সাধারণত আমরা শীতকালে বেশি খেয়ে থাকি, গরমকালে ততটা একটা পরিমাণে খেয়ে থাকি না। তবে যে রেসিপিটা আমি বানাবো আজকে, গরমকালেও এটা খাওয়া যায়। তো আমি এখানে দেখতেই পেলেন একটা নারকেল কুড়ি নিয়েছি, আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণে দুধে আমি কিছুটা মিল্ক পাউডার অ্যাড করেছিলাম। তারপর একটা প্যানে বসিয়ে তাতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। ভালোভাবে নাড়াচাড়া করার পর এখানে আমি 4 চামচ মতো চিনি ব্যবহার করেছি। আপনারা দেখে শুনে মিষ্টিটা বুঝে দেবেন। তারপর ওই দুধটা এখানে অ্যাড করে দিলাম। চিনি নারকেলের মিশ্রণটা খুব ভালোভাবে জাল করে নিয়ে এটিকে প্রায় ঘন করে নিতে হবে। এখানে টেস্টের জন্য সামান্য পরিমাণে লবণ অ্যাড করেছি। দেখুন এটা প্রায় ক্ষীরের মতো হয়ে গেছে। খুব আমি একটা শক্ত করিনি, কিছুটা জুসি করে রেখেছি যাতে খেতেও টেস্ট হয়। তো এখানে আমি আগে থেকে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম কালো জিরে দিয়ে। তো লুচির মতো বেলে নিয়ে এখানে পুর ভরে দিতে হবে। একটা খেয়াল রাখতে হবে, এখানে পুর ভরে কিন্তু ময়দার দুটো মুখটাকে কিন্তু ভালো করে সিল করে দিতে হবে, না হলে কি হবে যে ভাজার সময় এটা মুখটা থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এখানে কাঁটা চামচের সাহায্যে একটা ডিজাইন দিয়ে দিলাম। আপনারা মন পছন্দ মতো ডিজাইন দিতে পারেন। তো একে একে আমি বাকিগুলোও বেলে নেব। তো এখানে একটা ঘটনা বলে রাখি, যখন খুব ছোট ছিলাম তখন মাকে মাঝে মাঝে বায়না করতাম যে পিঠে বানিয়ে দেওয়ার জন্য। তখন মা বলতো যে গরমকালে চালের পিঠে খেলে শরীর খারাপ করবে। তখন মা এই ময়দার পিঠেগুলো বানিয়ে দিত। তো সেই থেকেই মায়ের কাছ থেকে এটা শেখা। তো দেখুন আমার প্রায় অনেকগুলোই বানানো হয়ে গেছে। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে, সাদা তেল ইউজ করেছি আমি এখানে। তো মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। কিছুটা পরিমাণ ভাজার পর এরকম ব্রাউন কালার যখনই চলে আসবে তখনই বুঝবেন যে আপনার এই ময়দার পিঠেগুলো একদম রেডি। ময়দার এই পিঠেগুলি দেখতে যেমনই সুন্দর লেগেছে ঠিক তেমনই সুন্দর খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন। তো আজকের মতো টাটা।